সাধারণত কত প্রকার? আহ, 3 প্রকার স্যার। কি কি? কাঠের, কংক্রিটের এবং হলো পাতের, ইস্পাত ইস্পাত মানে লোহার। আচ্ছা, আব্দুর রহমান দেশের বাড়ি কোথায় আপনার? কুমিল্লাতে। কুমিল্লা। জি স্যার। পড়াশোনা করছেন কতদূর? আমি এসএসসি 2021 সালে দিয়ে অনার্সে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করে বর্তমানে দেশের বাইরে যাওয়ার জন্য পড়াশোনা চলছে কোন আর কি। দেশে যাবেন? ইতালিতে। সিসিটিভি কয়ভাবে স্থাপন করা যায় বলতে? 2 ভাবে। কি কি পদ্ধতিগুলো কি কি? ডিভিআর এর মাধ্যমে, ডিবিআর আর হলো ভিডিও, আরেকটা আছে স্যার ডিভিআর এর মাধ্যমে, আরেকটা আছে এমভিআর। এমবিআর মাধ্যমে স্যার। আচ্ছা, পাওয়ার ওয়ারিং কাকে বলে? পাওয়ার ওয়ারিং। পাওয়ার ওয়ারিং হলো ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল এরিয়ায় বিভিন্ন তারের মাধ্যমে ভারী লোড বহনের জন্য যে ওয়ারিং করা হয় তাকে পাওয়ার ওয়ারিং বলা হয়। পাওয়ার ওয়ারিং কত প্রকার? 4 প্রকার। কি কি? ট্রাঙ্কিং ওয়ারিং, ডাক্টিং ওয়ারিং, ক্যাটেনারি ওয়ারিং, কেবল লেডার। স্টার ডেল্টা স্টার্টার কেন বলা হয়? স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয় সাধারণত স্টার্টিং কারেন্ট কমানোর জন্য। স্টার ডেল্টা। কমানো। জি স্যার। আচ্ছা, একটা মোটরকে যখন আমি স্টার কানেকশন করি তখন মোটরের কয়েলে কত ভোল্টেজ প্রবাহিত হয়? স্টারে ব্যবহার করলে স্টারে ব্যবহার করলে স্যার 230 ভোল্ট প্রাথমিকভাবে হয়, পরবর্তীতে স্যার এটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 400 ভোল্টেজ পর্যন্ত ব্যবহার করবে। স্টার কানেকশনে ভোল্টেজ বৃদ্ধি পায় না স্যার, ডেল্টাতে মানে ট্রান্সফার করার পরে কানেকশনের ভোল্টেজটা বৃদ্ধি পায় আর 400 কি। ভোল্টেজ হয়ে যায়। জি স্যার। পেজ ফেলার রিলের কাজ কি? পেজ ফেলিওর রিলের কাজ হলো স্যার প্রাথমিকভাবে যখন আমরা একটা কানেকশন করি তখন ওইখানে যদি আমরা 3 পেজ কানেকশনটা দিই তাহলে স্যার কানেকশন করলে যদি আমাদের একটা পেজ কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মোটর চলবে। এতে স্যার মোটরের উপরে ভারী লোড করে মোটর দুর্ঘটনা ঘটতে পারে কিংবা মোটরে দেখা গেছে স্যার আগুনও ধরতে পারে। এতে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই যদি আমরা পেজ ফেলিওর রিলে ব্যবহার করি তাহলে স্যার আমাদের যদি কোনো পেজে কানেকশন হয় বা পেজ বিচ্ছিন্ন হয় তাহলে স্যার মোটরটা একবারে বন্ধ হয়ে যাবে এবং দুর্ঘটনা এড়াতে সক্ষম হবে। সিলিকা তেলের কাজ কি? সিল্ক জেলের কাজ হচ্ছে স্যার নির্দিষ্ট টেম্পারেচারের ভিতরে যাতে এটাকে প্রোটেকশন দেওয়া হয় এবং এরপর মানে বাড়তি কোনো বাতাস বা অন্য কিছু প্রবেশ করলে যাতে এটাকে স্যার ধ্বংস করতে পারে এবং ওই যে কোনো পদার্থকে যাতে স্যার তার সঠিক মাত্রায় রাখতে পারে স্যার। আচ্ছা, ইলেকট্রিক্যাল লাইনে যদি আগুন ধরে জি স্যার। ফায়ার এক্সটিংগুইশার হিসেবে ব্যবহার করতে হবে কোন টাইপের? সিটেক স্যার। এ না বি না সিটেক সি টাইপ? স্যার। আপনি বলেন। সিটেক স্যার। ইলেকট্রিক্যালের জন্য এই টাইপ। স্যার এটা তো 3 এবিসি এই টাইপটা স্যার সাধারণত আমরা যদি ব্যবহার করি কাঠের কিংবা কোনো ইয়েতে পেপারের এগুলাতে, আর বি টাইপ হলো স্যার কোনো রাসায়নিক দ্রব্য কিংবা তৈল জাতীয় পদার্থের মধ্যে, আর সি টাইপটা স্যার সাধারণত আমরা ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হলে স্যার। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। জি আর স্যার। একটা আছে এই টাইপ, এটাও ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে ইউজ ই করা হয়। টাইপ। আচ্ছা, এটা বলেন তো, স্টার ডেল্টা করতে কি কি ম্যাটেরিয়ালস লাগে? স্টার ডেল্টা যদি আমরা স্টার ডেল্টা তাহলে আমার 3টা ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রয়োজন, 2টা অন সুইচ একটা অফ সুইচের প্রয়োজন। সরি স্টার ডেল্টা করতে সরি স্যার স্টার ডেল্টা করতে হলে আমার একটা অফ সুইচ একটা অন সুইচের প্রয়োজন, একটা রিলের প্রয়োজন আর কেবলের প্রয়োজন। টাইমার স্যার, সরি টাইমার। টাইমার মূলত কি কাজ করে? টাইমার মূলত স্যার নির্দিষ্ট সময় পর মানে নির্দিষ্ট সময় পর একটা মানে আহ, একটা একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে স্থানান্তর করে, মানে বৈদ্যুতিক কানেকশনটা স্থানান্তর করে আর কি স্যার। যেমন প্রাথমিকভাবে যদি আমি স্টারে চালাই তাহলে নির্দিষ্ট একটা টাইম পরবর্তীতে এটা মানে ডেল্টাতে আবার মানে চলে যাবে আর কি। কোল সাধারণত কত প্রকার? 3 প্রকার স্যার। কি কি? কাঠের, কংক্রিটের এবং হলো পাতের, ইস্পাত মানে লোহার। সেকশন কোড কোনটাকে বলে? স্যার যেখান থেকে লাইনগুলো ভিন্ন ভিন্ন স্থানে প্রদান করে। লাইন একাধিক দিকে যায় এবং জি স্যার। ওখানে বিচ্ছিন্ন করার ব্যবস্থা থাকে। জি স্যার। এটাকে বলে সেকশন কোড। জি স্যার। আর ট্যানজেন্ট কোড? স্যার যেখান থেকে সরাসরি মানে গ্রাহকদের লোডের মধ্যে যাবে ওটাকে ট্যানজেন্ট বলে। এটা তো এটা বলটা ক্রেডেল গার্ড চিনো? ক্রেডেল গার্ড স্যার কোনটা যেটার উপর দিয়ে লাইনগুলো ট্রান্সফার হয় স্যার, মানে যেটা না স্যার এটা খেয়াল নেই স্যার। পরে পড়াশোনা কেন তোমার কেবল সিলেকশন কিভাবে করতে হয় এদিকে যায়? কেবল সিলেকশনের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে দেখতে হবে যে ওই কেবলটা মানে আমাদের ওখানে কি পরিমাণ লোড হচ্ছে, আমাদের কেবলের পরিমাণ মানে কেবলের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ, কি পরিমাণ মানে আহ, তাপ সহ্য করতে পারে ওইগুলা ইয়ে করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ লোড হচ্ছে 125 থেকে 200% পর্যন্ত বা আরো কম বেশি
ইয়ে করে আমরা কেবল সিলেকশন করতে পারি, এবং ওই কেবলটা ওই মানে স্যাঁতসেঁতে এরিয়া বা শুকনো জায়গায় মানে স্থাপন করা যাবে কিনা বা দেওয়া যাবে কিনা ওইটা দেখে নিতে হবে। এবং কেবলের মধ্যে কি পরিমাণ ভোল্টেজ যাবে ওই ভোল্টেজটার উপরে ইয়ে করে নিতে হবে আর কি স্যার। আচ্ছা। অ্যাম্পিয়ার কি পরিমাণ অ্যাম্পিয়ার রেটিং ট্রান্সফার করা যাবে এগুলো দেখে নিতে হবে স্যার।